গোবিন্দনন্দ মহারাজ আসবে। আচ্ছা, তো আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী, কি একাদশী থেকে যেন শুরু হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী থেকে এই চতুর্মাস্য ব্রত শুরু হয়েছিল। সেই একাদশীতে বিষ্ণু ক্ষীর সমুদ্রে শয়ন করেন। তো সেই সময় থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছিল। প্রথম মাসে শাক বর্জন ছিল, পরের মাসে কি রে হলো, পরের মাসে হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ, পরের মাসে দই বর্জন ছিল, কানেকশন পাচ্ছে না কোথাও। আর তারপরের মাস আশ্বিন মাসে দুধ বর্জন ছিল, তাই তো। আর শেষ মাসে সরিষার তেল মাসকলাই। এখন আমরা শেষ মাসে এসে উপস্থিত হয়েছি। আর আগামী রয়েছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী, যেটা হচ্ছে উত্থান একাদশী, পাপ প্রবোধিনী একাদশী। যে একাদশীতে বিষ্ণু যে শয়ন একাদশীতে ক্ষীর সমুদ্রে শয়নে গিয়েছিলেন, সেই বিষ্ণু এইবার উত্থান করবেন এই শুক্লপক্ষের একাদশীতে, উত্থান একাদশীতে। এই একাদশী পালন করতেই হবে, বিশেষ করে দামোদর মাসের দ্বিতীয় একাদশী। দামোদর মাসে যদি কোনো ভগবানের উদ্দেশ্যে কোনো কর্ম করেন, তার 1000 গুণ ফল হয়। তাহলে একাদশী যারা সারা বছরও করে না, যদি এই একাদশী করে তাহলে কি হবে? এরকম কোনো বিষয় নয় যে একাদশীটা কেবলমাত্র এই উত্থান একাদশী করব, আর কোনো একাদশী করব না, এরকম নয়। একদিন খাবো আর 10 দিন খাবো না, তা যেমন হয় না। সারা বছরই একাদশী পালন করতে হবে। তাহলে কিন্তু যারা কখনো করেন না, তারাও যেন এই একাদশী নষ্ট না করে, তারাও যেন ভগবানের বিধানের দিকে এগিয়ে আসে, তাই ভগবান বিশেষ কৃপা প্রদান করেছে। তাই আপনারা কেউ এই একাদশী করা থেকে বিরত থাকবেন না, এই উত্থান একাদশী। কিন্তু এই একাদশীটা কবে হবে? একাদশী 2 দিন পড়েছে, কিন্তু মহাজনেরা এত কৃপাময়, বিশেষভাবে চুলচেরা বিশ্লেষণ করে দেখেছে যে কোন দেশ বা কোথায় কোন দিন একাদশী করলে সেইটা একদম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হয়। সেখানে দেখা গেছে একাদশী 2 দিন আছে। এইবার এই একাদশী কোন দিন হবে? এমন হয় একাদশী দ্বাদশীর দিন লেগে আছে, আবার দশমীও লেগে আছে। মানুষ জানে না, বিভ্রান্ত হয়। এক এক ক্যালেন্ডারে এক এক রকম করে লেখা আছে, কিন্তু কোন দিনটা একাদশী করব। বিশেষত যখন কোনো বিরোধ থাকে 2 দিন একাদশী, তখন আমরা কোন দিনটা একাদশী করব। সেক্ষেত্রেও প্রত্যেক প্রশ্নের উত্তর কিন্তু শাস্ত্রে আছে, কিন্তু মানুষের ওই শাস্ত্র পড়বার বা শোনবার ধৈর্য নেই। মনে মনে আরে আজকে লাগছে, আজকে তো সারাদিন পাবে, কালকে তো শুধু সকাল 8টা অবধি পাবে, আজকেই করা ঠিক। কিন্তু জানে না শাস্ত্র কি বলছে। তো শাস্ত্র বলছে বহু বাক্য বিরাধেনা সন্দেহ জায়তে যদা উপাস্য দ্বাদশী তত্র ত্রয়োদশন্তে পারণম। যেখানে বিরোধ দশমীতেও লেগে আছে, দ্বাদশীতেও লেগে আছে, সেই দশমী যুক্ত একাদশী যদি বেশি সময়ও পাওয়া যায়, দশমী যুক্ত একাদশী করা যাবে না, দ্বাদশী যুক্ত একাদশীটা করতে হবে। তাতে যদি একাদশীটা দ্বাদশীর দিন দ্বাদশী উপবাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ত্রয়োদশান্তে পালন করতে হবে, কিন্তু দ্বাদশী উপবাসটাই করতে হবে। এই জন্য আমরা এত সুবিধা ভোগ করছি যে প্রভুপাদ এসেছেন এবং বিশেষ বিশেষ মহাজনরা বসে আছে, যাতে আমাদের সেই করা ব্রত যাতে খুব সুন্দর হয় এবং আমরা অধিক ফল পেতে পারি। সেই জন্য ঠিক কোন কোন দেশে কোন তারিখটায় করলে একদম সঠিক হবে, সেই বিষয়টা আমাদের দিয়ে দিচ্ছে। তো 1 তারিখ এবং 2 তারিখ 2 দিনই একাদশী। কোন দিন একাদশী করবেন? বলছে শনিবার এবং রবিবার। শনিবার 1 তারিখ পড়ছে আর রবিবার 2 তারিখ পড়ছে। কোন দিন আমরা একাদশী করব? সমগ্র ভারতবর্ষ, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ এবং অন্যান্য মহাদেশেরও অংশ, যে একাদশী করবে 2 তারিখ, 1 তারিখ নয়, শনিবারে নয়,
কোন দিন করবে? রবিবার 2 তারিখ করবে। আর ইউরোপ, আমেরিকা, লন্ডনের অধিককার কিছু দেশ তারা 1 তারিখ করবে। তাহলে অত দূর নিয়ে আমাদের চিন্তা করবার দরকার নেই। আমরা এশিয়া মহাদেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান যা আছে এশিয়া মহাদেশ, সম্পূর্ণ ভারতবর্ষ এবং বাংলাদেশ 2 তারিখ একাদশী করতে হবে। তাহলে 2 তারিখ একাদশী করবেন আর পরের দিন পালন করতে হবে। তো পালনের সময়টা আমি বলে দিচ্ছি, আগে আমরা মাহাত্ম্য আলোচনা করে নিই যে এই একাদশী মাহাত্ম্য আমরা কেন আজ শ্রবণ করব। একাদশী তো দেরি আছে। যখন কোনো কাজ করব, কেউ ভয়ে করে, কেউ ঠেলাই করে, করতে বাধ্য হয়। করতে বাধ্য হওয়া, কারো জোরপূর্বক করা, আর অনিচ্ছা সত্ত্বে করা, আর ভালোবেসে শ্রদ্ধা অবনত চিত্তে করা, বিষয়টা এক নয়। যখন আমরা একাদশী মাহাত্ম্য একাদশীর পূর্বেই আমরা শ্রবণ করব, তখন আমরা জানব সেটা আমাদের জীবনের জন্য কতটা জরুরি। যখন আমাদের জীবনের জন্য জরুরি জানব, তখন কি হবে, আমাদের মনে আপনা থেকে একটা শ্রদ্ধা আসবে। আর যে কখনো করতে পারে না, সেও ভগবানকে বলবে, হ্যাঁ মধুসূদন, ও মুকুন্দ, ও হরি, ও কৃষ্ণ, আমি তো পারি না, না না খেয়ে থাকতে পারি না, অন্য চিন্তা থেকে থাকতে পারি, কি করে আমি একাদশী করব? হে গোবিন্দ, আমাকে একটু কৃপা করো। আমি অধম হলেও জানো, এই কলিরূপ সমুদ্র, এই কলুষময়, এই দুঃখময় সমুদ্র থেকে যেন আমি উদ্ধার পেতে পারি, তুমি আমাকে একটু কৃপা করো যেন আমি পারি। এই একটা কথা যখনই কৃষ্ণের চরণে হয়, অদশদর্শী প্রভুর কৃপা বর্ষণ হয়। আর কৃপা হলে বলছে, মুখং করতি বাৎসলং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম। যদি কৃপা আসে, মুখ ব্যক্তিও কি কথা বলে, আর বোবাও কথা বলে, আর পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম, যে পঙ্গু সেও গিরি লঙ্ঘন করে। যদি ভগবান ভক্তের কৃপা বর্ষণ হয়, তাহলে এইভাবে আমরা শ্রদ্ধা অবনত চিত্তে যখন ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করব, তখন আপনিই কৃপা আসবে। আর সেই কৃপারূপ শক্তিতে আমরা সেই তপস্যা বা সেই ব্রত পালন করতে পারবো। আসুন আমরা সেই ব্রত শ্রবণ করে নিই। হরে কৃষ্ণ, হরি বল। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্য বর্ধিনী এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল এবং শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য এবং সুখ প্রদান করে। ভালো করে বুঝুন, যার ঐশ্বর্য প্রয়োজন, সুখ প্রয়োজন, বলছি এই একাদশী যদি কেউ পালন করে, যে
সেই ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। আর আমরা তো পাপের খনি, সব খনি কিনা, তাহলে সেই খনিকে কি করে বিনষ্ট করে ভক্তি করব? তো বলছে এই ব্রত পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট করে। যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। কিন্তু অবিধিপূর্বক করলে অল্প ফল হয়, একেবারেই নিষ্ফল হয় না। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ লাভ হয়। অশ্বমেধ যজ্ঞের দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থ, স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় না, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। অনেকে ভাবে না হঠাৎ হঠাৎ ভক্তি জীবনে চলে এলো, ভালো হলো, কি করে হলো? অনেকে আছে না রাগ করে, আজ ভাত খাবো না, আজ রাগ হয়েছে, অজ্ঞাত স্বীকৃতি হয়ে যায়। দেখা যাচ্ছে সে জানেই না, একাদশী জানেই না, কৃষ্ণ ভক্ত নয়, কিন্তু সেদিন রাগারাগি করে সারাদিন খায়নি, সারা রাত ঘুমায়নি, কিন্তু কোইন্সিডেন্টলি সেই দিন একাদশী ব্রত, রাত জাগরণ হয়েছে, কিচ্ছু দাঁতে কাটিনি, সারা রাত কান্না করেছে, আর অনিচ্ছাকৃতভাবে কৃষ্ণ আমারই কেবল এত দুঃখ, ভগবান ভগবান এরকম বলে কি না, আমার এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, তখন অজ্ঞাত স্বীকৃতি কাজ করে যায়, কারণ ওই একাদশীর দিন এরকম ঘটনা ঘটে গিয়েছিল। আমরা বুঝতে পারি না আমাদের জীবনে কিভাবে কত কি ঘটে চলে। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দ অর্চনে বিনষ্ট হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পুজো বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্ম অর্জিত পুণ্য ফলও নষ্ট হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তর সঙ্গে হরি কথা শ্রবণ
ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফল মূল ফুল অগরু কর্পূর চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন, জল সেচন করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। তো আপনারা সকলে শ্রী হরির অর্চন করুন, সেবা করুন, হরির গুণকীর্তন শ্রবণ করুন, হরির প্রিয় মাধব তিথি এই একাদশী তিথি পালন করুন আর জীবনকে ধন্যাতি ধন্য করুন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। তাহলে এশিয়া মহাদেশ সহ বাংলাদেশ এবং ভারতবর্ষ সহ সম্পূর্ণ এশিয়া মহাদেশ একাদশী ব্রত করবে 2রা নভেম্বর রবিবার, আর পালন করবে পরের দিন সোমবার 3 তারিখ, নভেম্বরের 3 তারিখ, আর পালন করবে 5টা 48 থেকে 9টা 22-এর মধ্যে। সব থেকে ভালো হয় মধ্যবর্তী সময়টা চয়ন করলে, যে 5টা 27 থেকে আর 9টা 5টা 48 থেকে 9টা 22, মোটামুটি 7:30 8টা, এই যে মধ্যবর্তী সময়টা, এই সময়ে তার আগেই স্নান দান করে ভগবানের সেবা পুজো দিয়ে পঞ্চশস্যর যে কোনো শস্য ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পেয়ে পালন করা, অর্থাৎ উপবাসটা ভঙ্গ করা। সেক্ষেত্রে পুরীর প্রসাদ হতে পারে বা ভগবানের নিবেদিত চিরাভোগ বা অন্য যাই হোক না কেন, ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে পালন করুন এবং একাদশীর সম্পূর্ণ ফল আপনারা উপভোগ করুন।